সুপ্রিয় শিক্ষার্থী, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর অনলাইন প্রোগ্রামের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের স্থিতিস্থাপকতা সম্বন্ধে জানব। স্থিতিস্থাপকতা চাহিদার ক্ষেত্রে লক্ষ্য করা যায় দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী বা ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান। ঋণাত্মক সম্পর্কটা সকল দ্রব্যের ক্ষেত্রে একরকম হয় না। দামের শতকরা পরিবর্তনে চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে, এ দুয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। অন্য কথায়, দামের পরিবর্তনে চাহিদার সাড়া দেওয়ার মাত্রাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার স্থিতিস্থাপকতা তিন প্রকার: এক, দাম স্থিতিস্থাপকতা; দুই, আয় স্থিতিস্থাপকতা; তিন, আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এই তিন ধরনের স্থিতিস্থাপকতার ধারণা নিলে আমাদের যে সিলেবাসের যে অংশটুকু তা আমরা পরিপূর্ণ রূপে আমরা ব্যাখ্যা করতে পারবো ইনশাল্লাহ। দাম স্থিতিস্থাপকতা। দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন, এটা সকল দ্রব্যের ক্ষেত্রে সমান হয় না। তাই বলা যায় দামের শতকরা পরিবর্তনে চাহিদার সাড়া দেওয়ার মাত্রাকে দাম স্থিতিস্থাপকতা বলে। দাম স্থিতিস্থাপকতার বিষয়টি, দাম স্থিতিস্থাপকতাকে দাম স্থিতিস্থাপকতা ইপি ইলাস্টিসিটি অফ প্রাইস প্রতীক আকারে ইডি দামের চাহিদার শতকরা পরিবর্তন ভাগ দামের শতকরা পরিবর্তন। দাম স্থিতিস্থাপকতা, যেটা সূত্র আকারে লিখলে আমরা এরকম লিখতে পারি: ডেল্টা ডি ভাগ ডি ডেল্টা পি ভাগ পি। অন্য কথা লিখতে পারি ডেল্টা ডি ভাগ ডি ভাগ ডেল্টা পি ভাগ পি, বা ডেল্টা ডি ভাগ ডি ভাগ গুণ হয়ে গেল, পিটা উপরে গেল, ডেল্টা পিটা নিচে চলে আসলো। অতএব ডেল্টাগুলোকে এক সাইডে নিয়ে আসতে পারি, ডেল্টা ডি ভাগ ডেল্টা পি ইন্টু পি বাই ডি। এটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতার সূত্র, যে সূত্র প্রয়োগ করে আমরা অনায়াসেই দামের সাথে চাহিদা সাড়া দেওয়ার মাত্রাটা আমরা বের করতে পারি। এরপরে আমাদের আয় স্থিতিস্থাপকতা। আয় স্থিতিস্থাপকতা, এখানে শুধু দামের পরিবর্তে আয়। আমরা জানি ভোক্তার আয় বাড়লে তার ক্রয় ক্ষমতা বাড়ে। আয়ের পরিবর্তনে চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে,
এই দুইয়ের অনুপাতকে আয় স্থিতিস্থাপকতা বলে। আয় স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে চাহিদা শতকরা পরিবর্তন ভাগ আয় শতকরা পরিবর্তন, যেটা প্রতীক আকারে লিখলে আসে ইওয়াই, ইলাস্টিসিটি অফ ইনকাম, ইওয়াই সমান সমান ডেল্টা ওয়াই ডেল্টা ডি ভাগ ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই ডি। অর্থাৎ সে একই বিশ্লেষণ, শুধু লাস্টে যায় সেটা এরকম একটি অবস্থান তৈরি হবে, ডেল্টা ডি ভাগ ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই ডি। এরপরে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আমরা যে সমস্ত পণ্য সামগ্রী ভোগ করে থাকি, এই পণ্য সামগ্রী ভোগের ক্ষেত্রে দেখা যায় কিছু দ্রব্য আছে পরিবর্তক আর কিছু দ্রব্য আছে পরিপূরক। পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটির দামে শতকরা পরিবর্তনে অন্যটির যে চাহিদা শতকরা পরিবর্তন ঘটে, এ দুইয়ের অনুপাতকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। আমরা যে সমস্ত দ্রব্য সামগ্রী ভোগ করে থাকি, এই দ্রব্যগুলোর ক্ষেত্রে দেখা যায় কিছু দ্রব্য ব্যবহার করতে গেলে আরও বেশ কিছু দ্রব্যের প্রয়োজন পড়ে। যেমন যদি আমি বিল্ডিং তৈরি করতে যাই, তাহলে যদি সিমেন্ট ক্রয় করি, সিমেন্টের দামের আঙ্গিকে সিমেন্টের সাথে অন্যান্য জিনিসপত্র যেমন ইট, বালু, রড এসবের প্রয়োজন পড়ে। অর্থাৎ একটা ব্যবহার করতে গেলে আরও এক বা একাধিক দ্রব্যের প্রয়োজন পড়ে। অর্থাৎ পরিপূরক এই সমস্ত দ্রব্যের ক্ষেত্রে একটির দাম পরিবর্তন হলে চাহিদার প্রভাবটা অন্যগুলোর উপর পড়ে। আবার কিছু দ্রব্য আছে যে দ্রব্যগুলো পরিবর্তক, একটার পরিবর্তে আর একটা নেওয়ার সুযোগ আছে। যেমন শীতের মৌসুম, আমি শীত নিবারণ করতে চাই, আমি ইচ্ছা করলে চাদর ব্যবহার করতে পারি, ইচ্ছা করলে জ্যাকেট ব্যবহার করতে পারি। আমার মূল লক্ষ্য হচ্ছে শীত নিবারণ করা। অর্থাৎ একই কাজ যদি অন্যটা দিয়ে সুসম্পন্ন করা সম্ভব হয়, তখন তাকে বলা হয় পরিবর্তক। যেমন চিনির পরিবর্তে গুড়, দুটোর ধর্ম হচ্ছে মিষ্টি দেওয়া। চিনিও মিষ্টি দেয়, গুড়ের ধর্ম হচ্ছে মিষ্টি দেওয়া। আর এই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে, অর্থাৎ এই অপশনটায় যদি আমরা ব্যাখ্যা করি, আড়াআড়ি স্থিতিস্থাপকতা ক্রস ইলাস্টিসিটি ইসি এক্স দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন ভাগ ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। এক্স দ্রব্যের চাহিদা শতকরা পরিবর্তন ভাগ ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন, এই হচ্ছে আমার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, যেটা প্রতীক আকারে লিখলে আসে ইসি ডেল্টা ডিএক্স বাই ডিএক্স ভাগ ডেল্টা পিওয়াই বাই পিওয়াই, ডেল্টা ডিএক্স বাই ডিএক্স ভাগ গুণ হয়ে গেল, পিওয়াইটা উপরে চলে গেল, ডেল্টা পিওয়াইটা নিচে চলে আসলো, যেটাকে আমরা লিখতে পারি ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিওয়াই ইন্টু পিওয়াই বাই ডিএক্স। পিওয়াই অর্থাৎ ডিমান্ড অফ এক্স, অর্থাৎ এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন। ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন আর ডিএক্সটা হচ্ছে এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা।
পিওআইটা হচ্ছে ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম, ডেল্টা পিওআইটা হচ্ছে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন। এভাবে আমরা স্থিতিস্থাপকতার অংশ, স্থিতিস্থাপকতা অংশ অর্থই হচ্ছে চাহিদার শতকরা পরিবর্তন, দামের শতকরা পরিবর্তনে চাহিদার যে শতকরা পরিবর্তন, এ দুইয়ের অনুপাত বা দামের শতকরা পরিবর্তনে চাহিদার সাড়া দেওয়ার মাত্রাকেই চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়। এই চাহিদার স্থিতিস্থাপকতা অংশটা থেকে একটা প্রশ্ন সাধারণত থাকে, খতে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। তোমরা এই বিষয়টা ভালো করে দেখবে। আর এই করোনার সময় বাইরে যাওয়ার চেষ্টা করবে না। পরিবেশটা এখন শীত মৌসুম আসছে, বিশ্বের বিভিন্ন দেশে আবারও করোনার প্রকোপ বাড়তেছে। এই অবস্থায় আমরা নিজেরা সতর্ক থাকব, সুস্থ থাকব, ভালো থাকব। আল্লাহ পাক আমাদের সহায় হোক। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।